একজন মানুষ যিনি রাজনীতি মানেই মাটির গন্ধ বুঝতেন, যিনি নিজের রসবোধ আর গ্রামীণ বুদ্ধি দিয়ে ভারতের কোটি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছিলেন। আজ জানব ভারতের প্রাক্তন রেলমন্ত্রী ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জীবনের গল্প। প্রারম্ভিক জীবন। লালু প্রসাদ যাদবের জন্ম 11ই জুন 1948 সালে বিহারের গোপালগঞ্জ জেলার ফুলপুরে। দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া লালু ছোটবেলা থেকেই ছিলেন প্রাণবন্ত ও তীক্ষ্ণবুদ্ধি। পড়াশোনা করেন পাটনার বিএন কলেজে, যেখানে ছাত্র রাজনীতির মাধ্যমেই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। রাজনীতিতে প্রবেশ। 1970-এর দশকে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ভারতের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ সাংসদ হন। পরে বিহার রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন এবং 1990 সালে তিনি হন বিহারের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে জনপ্রিয়তা। লালু প্রসাদ যাদবের শাসন ছিল ব্যতিক্রমী। তিনি নিজেকে সবসময় সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরতেন। তার সহজ ভাষা, রসিকতা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে বানায় মাস লিডার। তার বিখ্যাত উক্তি, ভোট আমাদের আছে, সরকারও আমাদের হবে, এখনও অনেকের মুখে মুখে। রেলমন্ত্রী হিসেবে ভূমিকা। 2004 সালে তিনি ভারতের রেলমন্ত্রী হন। তখন ভারতীয় রেল ঘাটতির মুখে। কিন্তু লালু যাদবের নেতৃত্বে রেলওয়ে আবার লাভজনক হতে শুরু করে। তিনি সাধারণ মানুষের সুবিধার দিকে নজর দেন, ভাড়া বাড়াননি, তবু মুনাফা বাড়িয়েছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও তার রেলনীতি নিয়ে ক্লাস নেওয়া হয়েছিল, যা খুবই বড় সম্মান। বিতর্ক ও কারাবাস। তবে লালু যাদবের জীবন কেবল সাফল্যের গল্প নয়। 1990-এর দশকে চারা কেলেঙ্কারি মামলায় তার নাম জড়ায়। পরে তিনি দোষী সাব্যস্ত হয়ে জেলে যান, কিন্তু তবুও তার জনপ্রিয়তা পুরোপুরি হারায়নি। তার দল আরজেডি আজও বিহারে একটি বড় রাজনৈতিক শক্তি। পরিবার ও উত্তরাধিকার। লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীও বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তাদের ছেলে তেজস্বী যাদব এখন বিহার রাজনীতির একজন বড় নেতা। বলা যায়, লালুর রাজনৈতিক উত্তরাধিকার এখন তার সন্তানদের হাতে। একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান, যিনি দেশের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের একজন হয়ে উঠেছিলেন, এই গল্প প্রমাণ করে, সুযোগ থাকলে সাধারণ মানুষও ইতিহাস গড়তে পারে। এটাই লালু প্রসাদ যাদবের গল্প, হাসির আড়ালে লুকিয়ে থাকা এক কঠিন সংগ্রামের ইতিহাস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান কার জীবন কাহিনী দেখতে চান পরের পর্বে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।